আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর পা দিয়ে এবার নেহারি তৈরি না করে হালিম তৈরি করে খেলে কেমন হয়? খুবই মজা হয়। কোরবানি ঈদের পর আমাদের সবার ঘরেই কিন্তু গরুর মাংস অ্যাভেলেবেল আছে। আর আমরা অনেকেই কিন্তু পা রেখে দিই নেহারি খাওয়ার জন্য। তবে আজকে আমি গরুর পা দিয়ে হালিম রান্না করে দেখাবো। ভীষণ মজা হয় এই হালিমটা খেতে। পায়া বা নেহারি যেটাই বলো না কেন সেটা চাইতেও কিন্তু এই হালিমটা খেতে বেশি মজা হয়। আজকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে গরুর পায়া কিভাবে রান্না করবেন সেটা দেখাবো। আর এই গরুর পায়া দিয়ে আমি আজকে হালিম তৈরি করব। হালিম তৈরি করার জন্য প্রথমে পাগুলোকে রান্না করে নিতে হবে। আর এই জন্য পাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। প্রেসার কুকারের মধ্যে আমি পাগুলো নিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করব, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ এবং কাবাব চিনি। গুঁড়া মশলার মধ্যে এখানে অ্যাড করব 1 চা চামচ ভরে ভরে হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো 1/2 চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো। অ্যাড করছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। অ্যাড করছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পায়াগুলো সব ডুবে যায়, মানে পায়াটা হালকা একটু দেখা যায়, এই পরিমাণ পানিটা এখানে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটা খুন্তির সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশাতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে, যেহেতু এটা আমি ঢেকে রান্না করব। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চুলার আঁচটা হাই দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিটের মধ্যে যখন পানিটা একদম গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো, যাতে করে কোনো সিটি না উঠতে পারে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এইভাবে এই পায়াটাকে আমি রান্না করব পুরো 1.5 ঘন্টার মতো। আজকে হালিম রান্না করার জন্য রেডিমেড হালিম মিক্সটা আমি ব্যবহার করব। আর এই জন্য প্রথমেই যেটার মধ্যে চালের এবং ডালের গুঁড়াটা থাকে সেটাকে আমি একটু গরম পানিতে ভিজিয়ে রাখছি। আর একটা প্যাকেট আছে যেটার মধ্যে হালিমের মশলা রয়েছে, সেটা দিয়ে আমি মাংস রান্না করে নেব। মাংস রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। আর তাতে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি সেখানে পানি দিয়ে দেবো। আর তারপর এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে সামান্য একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করব না, কারণ আমি পায়াতে যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম এবং হালিম মিক্সে যে মশলাটা আমি এখানে ব্যবহার করব সেটার মধ্যে কিন্তু লবণ রয়েছে। তো আমি লবণ বাদে এখানে সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করেছিলাম। আর দিয়ে দিলাম হালিম মিক্সের প্যাকেটে যেই মশলাটা ছিল সেটা। এখন এই মশলাটাকে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে অন্য একটা চুলাতে কিন্তু আমার পায়া রান্নাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে প্রেসার কুকার থেকে প্রেসারটা বের না হয়, তাহলে কিন্তু পানি বের হয়ে আসবে এবং আপনার পুরো প্রেসার কুকারটাই কিন্তু নোংরা হয়ে যাবে। চুলার কম আঁচে রেখে, একদম যে কম আঁচটা সেটাতে রেখে তারপর আপনার এই পায়াটা রান্না করতে হবে প্রেসার কুকারে। আর এদিকে এই মশলার সাথে আমি অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে টমেটো কেচাপ। আর এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে উপর থেকে তেলটা ভেসে ওঠে। আর যখন এইভাবে উপর থেকে মশলা তেলটা বের হয়ে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দেবো 1/2 কেজি গরুর মাংস। আর এই গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিম রান্নার ক্ষেত্রে মাংসটাকে অবশ্যই ছোট ছোট করে কেটে তারপর ব্যবহার করতে হবে। এখন এই মাংসটাকে আমি খুব ভালোভাবে 1/2 আওয়ারের জন্য কষিয়ে নেব। আমি এটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যেই কিন্তু এই মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এতক্ষণ এই মাংসটাকে একটু রান্না করে নিয়েছি। আর এখন এখানে আমি অ্যাড করব যেই চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্যাকেটের মধ্যে যেটা পাওয়া যায়, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পানি সহই আমি এখানে এটা অ্যাড করছি। আর তারপরে এই চাল ডালের গুঁড়াটাকে আমি মাংসের মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আদারওয়াইজ এই ডাল চালের মিশ্রণটা কিন্তু পুড়ে যেতে পারে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে একদম কম আঁচে রেখে রান্না করব 20 মিনিটের মতো।
20 থেকে 15 মিনিট রান্না করার পর চাল ডালের যে মিশ্রণটা সেটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আসবে। এর চেয়ে বেশি সেদ্ধ করা লাগবে না। এখন আমি চুলার আঁচটা অফ করে দেব। আর অন্যদিকে আমার পায়াটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি এটাকে প্রায় 1.5 ঘন্টার মতো একদম কম প্রেসারে রেখে রান্না করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পায়াটা রান্না হয়েছে কিনা। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কারণ অনেকেই পায়া রান্না করে কয়েকদিন লাগিয়ে, বাট এত সময় কিন্তু আসলে লাগে না। দেখতে পাচ্ছেন পায়াটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। হাড় থেকে সব কিছুই কিন্তু মানে খুলে খুলে পড়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যেই মাংস এবং ডালটা রান্না করে রেখেছিলাম সেটা এই পায়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে দলা দলা না থাকে। এবং মেশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ না, অ্যাকচুয়ালি 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। তবে আপনারা যদি এই হালিমটা একটু ঘন খেতে চান সেক্ষেত্রে পানিটা ব্যবহার না করলেও পারবেন। এখন আমি জাস্ট এটার উপর একটু ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। এবং 5 থেকে 6 মিনিট পর দেখব পুরো হালিমটা গরম হয়ে এসেছে এবং এটাতে বলক উঠে এসেছে। ঠিক তখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব প্রেসার কুকারের এবং চুলার আঁচটা একদম কমে রেখে এটাকে রান্না করে নেব 20 থেকে 15 মিনিটের মতো। এইভাবে চুলার আঁচটা রাখতে হবে যাতে করে কোনো সিটি উপরে না উঠতে পারে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই হালিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, কারণ ডালটা কিন্তু এই 15 মিনিটের মধ্যে যে প্রেশারটা আমি দিয়েছি সেটাতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন আপনারা হালিমটা যদি আরেকটু ঘন চান সেক্ষেত্রে এটাকে খুলেই আরও 5 থেকে 6 মিনিট হাই হিটে জাল করে নেবেন। সেক্ষেত্রে এটা আরেকটু ঘন হয়ে আসবে। আমি কিন্তু এটাকে একটু ঘন করে নিয়েছিলাম একটু জাল করে। আর এই হালিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়। আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।